মায়ের সামনে এখনই নসিহত পেশ করবে। ডান পাশের ফেরেশতা বলে লা তাকতুব, এখন উঠাবা না। বলে গুনাহ তো হয়েই গেছে, বলে এখন উঠানো যাবে না। ওয়ান্তাজির সাতান, 6 ঘন্টা অপেক্ষা করবা। এর ভিতরে যদি বান্দা ফাফিরু ইলাল্লাহ লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা যদি আল্লাহর দিকে ফিরে যায়, ওই বান্দার আমলনামায় গুনাহ উঠানোর আগে আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর গোলামেরা, 6টা ঘন্টা অতিক্রম হয়ে গেল, এখনো তওবা করে নাই, এখনো গুনার জন্য ক্ষমা চায় নাই, এখনো মিথ্যা কথার জন্য মেদায় ঢুকায় নাই, চিন্তার আবেগ পারে নাই, এখনো বান্দা বুঝতে পারে নাই, এখনো বান্দা অপরাধ করার কারণে লজ্জিত হয় নাই। আল্লাহ ফেরেশতা 6 ঘন্টা অপেক্ষা করার পর বলে আমির সাহেব বলেন, এই বান্দা বান্দির আমলনামায় গুনাহ লিখবো নাকি? আমির সাহেব এবার ডেকে ডেকে বলে লেখো, তবে খবরদার লা তাকতুব, লিখবা না। একটা গুনার বিনিময়ে অন্যান্য গুনাহ লিখবা না, একটার জন্য একটাই গুনাহ উঠাবা। সুবহানাল্লাহ কয় না? কিন্তু ওইদিকে রহমতের নবী বলেন, কোন বান্দা যদি মাহফিলে যাওয়ার জন্য, কোরআন পড়ার জন্য, নামাজে যাওয়ার জন্য, নেকির কাজ করার জন্য শুধু নিয়াত করে, কি করে নিয়াত করার সাথে সাথে আমলনামায় আল্লাহ নেকি দিয়ে দেয়। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। বান্দা যখন গুনাহ ছেড়ে, বান্দা যখন নেকির নিয়ত করে, আমলনামায় সওয়াব হয়। বান্দা যখন কদম ফলায়া কোরআনের ময়দান আসে, ওই বান্দার প্রত্যেক কদমে কদমে আল্লাহ নেকি দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, বান্দা যখন নেকির কাজ সম্পাদন করে দেয়, একটা নেকির আল্লাহ 10 গুণ বাড়ায়া 10টা নেকি বানায়া দেয়। উম্মাহাতুল মুমিনিন বলেন, নবী উম্মতের জন্য কাঁদে। ও কারাপাড়ার মুসলমান, আজ জীবনে গুনার গুনাহ, অপরাধ আর অপরাধ, জীবনটা গুনায় কাটায় দিয়েছো রে বাবা। ও আমার মায়েরা, আমার বোনেরা, আমার যুবক বন্ধুরা, কত অপরাধ করে করে আপনার আমার জীবনটা কাটিয়ে দিয়েছি। একটা অপরাধের কথা যদি দুনিয়ার মানুষ জানতো, তোমাকে আমাকে সালাম দিত না, সম্মান করতো না। তোমার মা যদি তোমার জেনার খবর জানতো, সন্তান হিসেবে পরিচয় দিত না, ঘরে উঠতে দিত না। তোমার সন্তান যদি তোমার অপরাধের কথা জানতো, তোমাকে বাবা বলে ডাকতো না। তোমার এলাকার চেয়ারম্যান মেম্বার তোমার অপরাধের কথা জানলে তোমার এলাকায় থাকতে দিত না। এই সব অপরাধ করার পর আল্লাহ সত্তার নামক চাদর দিয়ে তোমাকে আমাকে ডেকে রাখছেন, কারো কাছে বেইজ্জতি করে না। একজন নবীর দোয়া, তিনি আমার মায়ের নবী, ওই রহমতের নবীর দোয়ার ফসলে বেঁচে আছো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই আদরের উম্মত, সেই রহমতের নবীর আদর্শ আজ পর্যন্ত চিনে না। নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিসের চলো যখন জাগা চাই মনে, নবী বিনে কে দরাবি বলছিরা তুমি জানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান শহীদ করিল উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবি পলসিরা তুমি জানে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় নবী, আপনাকে আমি আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাই। আল্লাহু আকবার বলেন। ওই রহমতের নবীর কারণে এত সম্মান, ওই রহমতের নবীর কারণে তোমার আমার এত দাম, অথচ সেই রহমতের নবীর আমরা চিনতে পারলাম না, ওই রহমতের আদর্শ আজকে গ্রহণ করতে পারলাম না। আজ রহমতের নবীর চিনি নাই, বুঝি নাই, জানতে চাই নাই। আমার যুবকেরা নেইমার চিনে, মেসি চিনে, আমার
অত্র অঞ্চলের আমার বাগিরাটের বাংলাদেশের মেয়েরা নায়িকা চেনে, নায়ক চেনে, গায়ক চেনে, গায়িকা চেনে, কিন্তু যাদেরকে আদর্শ গ্রহণ করার দরকার তাদেরকে চিনে না, চিনতেও চায় না, কথা বলে না। আমার নবীর আজকে ইহুদি বেঈমান খ্রিস্টানেরা ধিক্কার জানায় আর কয় নবী নাকি গরিব ছিল, জোরে কান নাউজুবিল্লাহ। ওরা জানে না তদানীন্তন সময় রহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব ছিল মক্কা নগরীর প্রেসিডেন্ট। সম্ভ্রান্ত পরিবার ছিল, কুরাইশ বংশ। ওই বংশ থেকে আল্লাহ তার হাবিবকে পাঠালেন। আব্দুল মুত্তালিবের ছোট্ট সন্তানের নাম আব্দুল্লাহ।